মুখ্যমন্ত্রী কেষ্টর থেকে এখন দূরত্ব বজায় রাখতে চাইছেন, দূরত্ব। কিন্তু এটা তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া তো এই ঘটনা হতে পারে না। মানে যেটা হয়েছিল, যে ঘটনাগুলো এর আগে বীরভূমের বেতাজ বাদশা বলে তিনি পরিচিত, বীরভূমের বাঘ বলে পরিচিত, বীরভূমের বীর বলে পরিচিত। এটা তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার জন্য উনি এই জায়গায় গেছেন। গরু পাচার থেকে কয়লা পাচার, মাটি পাচার, বালি পাচার, মাফিয়াডর, সমস্ত কিছু, যা কিছু দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, কার্ডমানি, সমস্ত কিছু তিনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় করেছেন। এখন গরু পাচারকারী যার নাম গরু পাচারে জড়িয়েছে, কয়লা পাচার, বালি পাচার, মাটি পাচারে যিনি ইতিমধ্যে সিবিআই এবং ইডির স্ক্যানারে আছেন এবং জেল খেটেছেন প্রায় 18 মাসের উপরে, প্রায় 2 বছর মোটামুটি তিহার জেলে ছিলেন, বাপ বেটি তিহার জেলে ছিলেন। সে ফিরে আসাতে বাজি ফুটছে, তাকে ফুলের মালা, মিষ্টিমুখ। এটা পৃথিবীর কোথাও দেখা যায়নি যে একজন ক্রিমিনাল, সে সিবিআই এবং ইডি রেডারে আছে, তার শর্তাধীন জামিন হয়েছে, সুপ্রিম কোর্ট তাকে শর্তাধীন জামিন দিয়েছে, উনি ফিরে আসাতে উৎসব করছে। ওই নির্বোধের গোবধে আনন্দ বলে না, এই হচ্ছে ঘটনা। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী তার আদরের এবং স্নেহের ছোট ভাই কেষ্টর সঙ্গে কেন দেখা করলেন না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরটা দিতে পারবেন। কেষ্টর কষ্ট লাঘব করার জন্য কেন তিনি মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে তার বাড়ি আর মিটিংয়ের জায়গা গীতাঞ্জলি, উনি কেন গেলেন না, সেটা মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবেন। কিন্তু আমার যেটা প্রাথমিকভাবে ধারণা, যেটা মনে হয়েছে, যেটা আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেষ্টর থেকে এখন দূরত্ব বজায় রাখতে চাইছেন, দূরত্ব। কিন্তু এটা তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া তো এই ঘটনা হতে পারে না। মানে যেটা হয়েছিল, যে ঘটনাগুলো এর আগে বীরভূমের বেতাজ বাদশা বলে তিনি পরিচিত, বীরভূমের বাঘ বলে পরিচিত, বীরভূমের বীর বলে পরিচিত। এটা তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার জন্য উনি এই জায়গায় গেছেন। গরু পাচার থেকে কয়লা পাচার, মাটি পাচার, বালি পাচার, মাফিয়াডর, সমস্ত কিছু, যা কিছু দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, কার্ডমানি, সমস্ত কিছু তিনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় করেছেন। এখন মুখ্যমন্ত্রী উনার থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন। ওটা করে কিছু লাভ হবে না, জনগণ বুঝে গেছে।